নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ গো, শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটি যেমন আমাদের সকলের বা সাধারণ মানুষের জানা উচিত, তার সঙ্গে কিন্তু যারা আমরা কম্পিটিটিভ এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছি সেই সমস্ত অ্যাসপিরেন্ট বা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর। না, কোনো চাকরির খবর নয়। আজকে আমরা যে টেলিগ্রাম অ্যাপকে পড়ার জন্য ব্যবহার করি বা এডুকেশনাল পারপাসে ব্যবহার করি, সেই টেলিগ্রাম অ্যাপ নিয়ে একটা বিপদের খবর দেখা দিয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে এই টেলিগ্রাম অ্যাপের খবরটি নিয়ে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো টেলিগ্রাম অ্যাপ ইজ ইন ডেঞ্জার, অর্থাৎ টেলিগ্রাম অ্যাপের কিন্তু বিপদ ঘনিয়ে এসেছে। অনেকেই বলছে হয়তো টেলিগ্রাম অ্যাপের সময় খারাপ বা তার দিন খতম হতে চলেছে, বা টেলিগ্রাম অ্যাপের নাকি ময়ে ময়ে হয়ে যেতে পারে, সেরকমই কিন্তু একটা খবর সামনে এসছে। তো আজকের ভিডিওতে এই দেখে নেব এই টেলিগ্রাম অ্যাপ নিয়ে কি খবর এসছে, কেন টেলিগ্রাম অ্যাপ এই বিপদে পড়েছে, টেলিগ্রাম অ্যাপ কেন এত জনপ্রিয় আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে তা দেখে নেব। আর টেলিগ্রাম অ্যাপ এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও টেলিগ্রাম অ্যাপের বিরুদ্ধে কেন এত ভুড়ি ভুড়ি অভিযোগ এসছে, আর আগামী দিনে টেলিগ্রাম অ্যাপের ভবিষ্যৎ কী, টেলিগ্রাম অ্যাপ কি থাকবে, আর টেলিগ্রাম অ্যাপ মায়ের ভোগে চলে যাবে, টেলিগ্রাম অ্যাপের ময়ে ময়ে হয়ে যাবে, তা কিন্তু আমরা দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও শেষে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমাদের ভিডিও মেনলি কি, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ প্রবলেমে পড়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপকে নিয়ে প্রবলেম দেখা দিয়েছে। এই টেলিগ্রামের যিনি প্রতিষ্ঠাতা, যিনি মেন মালিক বা যিনি সিইও, সেই টেলিগ্রামের প্রতিষ্ঠাতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর তার ফলে কিন্তু বিশ্বজুড়ে একটা খবর ভাইরাল হয়েছে যে টেলিগ্রামের নাকি দিন শেষ হতে চলেছে, টেলিগ্রাম নাকি আর কাজ করবে না। আর সেই নিয়ে যে লক্ষ লক্ষ যে ইয়াং জেনারেশন যারা টেলিগ্রাম অ্যাপটিকে ব্যবহার করে, সেই ইউজার্সদের মধ্যে কিন্তু একটা টেনশন তৈরি হয়েছে, কারণ তাদের কাছে কিন্তু টেলিগ্রাম খুবই ভরসার একটি অ্যাপ। বিশেষ করে যারা পড়াশোনা করে, পড়াশোনার বা এডুকেশনাল চ্যানেলের ক্ষেত্রে টেলিগ্রাম কিন্তু যথেষ্ট ভরসার একটি অ্যাপ। তাদের মধ্যেও কিন্তু একটা কনফিউশন বা একটা ভয় তৈরি হয়েছে, সত্যি কি টেলিগ্রামের দিন খতম হতে চলেছে, তাহলে আগামী দিনে তাদের কি হবে। এখন টেলিগ্রাম অ্যাপ নিয়ে কি সমস্যা হয়েছে সেটা দেখে নিই। টেলিগ্রামের যিনি প্রতিষ্ঠাতা বা যিনি মালিক, তার নাম হচ্ছে পাভেল দুরব। এই পাভেল দুরব 2013 সালে এই টেলিগ্রাম অ্যাপকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কিন্তু ফ্রান্সের বাসিন্দা, এমনকি ইউএইরও বাসিন্দা। দুই দেশের তার ডুয়েল সিটিজেনশিপ আছে। কিন্তু এই ফ্রান্সের যে দেশের তিনি বাসিন্দা, সেই ফ্রান্সের পুলিশ তাকে রিসেন্টলি প্যারিসের কাছে তাকে গ্রেপ্তার করেছে। এবং এই প্রথম নয়, আগেও কিন্তু বিভিন্ন দেশে এই টেলিগ্রামের প্রতিষ্ঠাকে নিয়ে কিন্তু একাধিক অভিযোগ ছিল। একটা সময় কিন্তু এই রাশিয়াতে এই পাভেল দুরব তাকে ব্যান করা হয়েছিল, পরে যদিও ব্যান তুলে নেওয়া হয়। বিভিন্ন দেশে কিন্তু এই টেলিগ্রামের বিরুদ্ধে অভিযোগ আছে। এবার সে নিজের দেশেই এই টেলিগ্রামের যিনি প্রতিষ্ঠাতা পাভেল দুরব গ্রেপ্তার হয়েছেন। কেন গ্রেপ্তার হয়েছেন, তার যে গ্রেপ্তারির কারণ সেটা বলা হচ্ছে নাকি যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে প্রচুর ব্যাপক ইললিগাল অ্যাক্টিভিটিস চলছে, বা ইললিগাল অ্যাক্টিভিটিস বা বেআইনি কাজের চ্যাট চলছে টেলিগ্রামের মধ্য দিয়ে। টেলিগ্রাম অথরিটি কোনো রেগুলেশন করছে না, তাই বাধ্য হয়ে এই টেলিগ্রামের যিনি প্রতিষ্ঠাতা তাকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। আর বলা হচ্ছে নাকি এরপরে হয়তো টেলিগ্রামের দিন শেষ হতে চলেছে, টেলিগ্রাম মায়ের ভোগে যেতে চলেছে। এখন টেলিগ্রাম কিন্তু পৃথিবীর তৃতীয় বৃহত্তম এই মেসেজিং অ্যাপ। একটা যুব সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিশেষ সেকশনের মানুষের মধ্যে কিন্তু খুব জনপ্রিয় এই টেলিগ্রাম। কেন জনপ্রিয় সেটা দেখে নেব। মেনলি টেলিগ্রাম হচ্ছে ফ্রি অ্যাপ, এতে কোনো টাকা পয়সা লাগে না ব্যবহার করতে। এমনকি টেলিগ্রাম কিন্তু অ্যাড নেই, কোনো অ্যাড টেলিগ্রামে হয় না, এবং খুবই ইজি ব্যবহারের করার ক্ষেত্রে। এমনকি হোয়াটসঅ্যাপ আমরা এত ব্যবহার করছি, হোয়াটসঅ্যাপের থেকেও কিন্তু টেলিগ্রাম ইউজ করা খুবই ইজি, তাই মানুষের মধ্যে একটা পপুলারিটি এর আছে। আর কি কি গুরুত্বপূর্ণ কারণ আছে, মেনলি টেলিগ্রামের যে ফাইলটা আমরা ডাউনলোড করি, টেলিগ্রাম চ্যাট থেকে যে ফাইলটাকে আমরা ডাউনলোড করি, সেই ফাইলটা কিন্তু ওই টেলিগ্রামের চ্যাটেই
রয়ে যায়। সেটা কিন্তু আমাদের যে ফোনের যে মেন মেমোরি বা যে ফাইল ম্যানেজার, সেই মেন মেমোরিতে কিন্তু শো করে না। একমাত্র টেলিগ্রামের চ্যাটের ভিতরে ঢুকলেই কিন্তু সেই ফাইলটাকে আমরা দেখতে পাই বা ব্যবহার করতে পারি। তাহলে কি হচ্ছে, যেহেতু এটা মেন মেমোরিতে এটাকে শো করে না, তাহলে যে সমস্ত বেআইনি কাজ বা ইল্লিগাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে বা ইল্লিগাল যে সমস্ত ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো কিন্তু লুকিয়ে রাখা খুবই সহজ। আর সেই কারণেই কিন্তু যত ইল্লিগাল ডকুমেন্টস কিন্তু এই টেলিগ্রামের থ্রু দিয়ে আদান প্রদান করা হয়। মেনলি যে পর্নোগ্রাফি বা কোনো অবৈধ কাগজপত্রের ডকুমেন্টসের আদান প্রদান কিন্তু এই টেলিগ্রামের দিকে হয় বা টেলিগ্রামের মাধ্যমেই হয়। আর কি, টেলিগ্রামে সর্বোচ্চ কত মেমোরির ফাইল পাঠানো যাবে এরকম কিন্তু কোনো রেস্ট্রিকশান নেই। অন্যান্য অ্যাপে কিন্তু আছে যে 20 MB 25 MB 1 জিবির বেশি আমরা পাঠাতে পারবো না, কিন্তু টেলিগ্রামে কিন্তু যত বড়ই ফাইল হোক না কেন সেটা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে চ্যাটে পাঠানো যাবে। একটা বড় যে সিনেমার 3 GB 4 জিবির সেই সিনেমাও কিন্তু টেলিগ্রামের মাধ্যমে পাঠানো যায়। যেহেতু বড় ফাইল পাঠানো যায়, তারপরে কি যে বড় বড় যে পেজের যে PDF সহজে টেলিগ্রামের মাধ্যমে পাঠানো যায়। এমনকি যে মুভিগুলো, সেই মুভি বা পর্নোগ্রাফি বা অন্যান্য যেগুলো হচ্ছে ইল্লিগাল ভিডিও, সেগুলো কিন্তু টেলিগ্রামের মাধ্যমে সহজে পাঠানো যায়, কারণ এখানে কিন্তু কোনো মেমোরি রেস্ট্রিকশন নেই। নেক্সট হচ্ছে, সাধারণত আমরা হোয়াটসঅ্যাপে কী করি, যখন একটা আমরা ফাইল পাঠালাম, সেটা যাকে পাঠালাম সে যদি সঙ্গে সঙ্গে ডাউনলোড না করে, আর আমি যদি আমার মেন মেমোরি থেকে সেই ফাইলটাকে ডিলিট করে দিই, তাহলে কিন্তু আগামী দিনে সে যাকে আমি পাঠিয়েছি সে কিন্তু সেটাকে আর ডাউনলোড করতে পাবে না, কারণ মূল যে ফাইলটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা কিন্তু টেলিগ্রামে নেই। টেলিগ্রামে আমি যখন একটা ফাইল পাঠালাম, সেটা কিন্তু তার চ্যাটে রয়ে গেল। সে আজকে যদি ডাউনলোড নাও করে, আর আমি যদি সেই মূল ফাইলটাকে ডিলিটও করে দিই, তাতেও কিন্তু তার অসুবিধা হবে না। আমি ফাইলটাকে ডিলিট করে দিলেও সে কিন্তু অনেক দিন বাদে, 4 মাস 5 মাস 6 মাস 1 বছর বাদেও কিন্তু সেটাকে সে ডাউনলোড করতে পারবে। এটা কিন্তু একটা বিরাট বড় সুবিধা। আর সেই জন্যই এডুকেশনাল চ্যানেলগুলিতে এই টেলিগ্রামকে সবথেকে বেশি ব্যবহার করা হয়, কারণ একটা চ্যানেলে যে মেসেজগুলো পাঠানো হয়, যে PDF, যে নোটস বা বইয়ের PDF পাঠানো হয়, যে রেকর্ডেড ফাইল বা ভিডিও পাঠানো হয়, সেগুলো কিন্তু দীর্ঘদিন রয়ে যায়। আজকে যদি আমি সঙ্গে সঙ্গে নাও দেখি, 2 মাস 4 মাস বাদেও কিন্তু সেটাকে আমি দেখতে পাবো বা ব্যবহার করতে পারবো। তাই এডুকেশন চ্যানেলগুলো কিন্তু একটা করে এই টেলিগ্রাম চ্যানেল অবশ্যই থাকে। আর কি, মেনলি হচ্ছে টেলিগ্রাম কিন্তু সব সেকশনের মানুষ ব্যবহার করে না। হোয়াটসঅ্যাপ যেমন বয়স্করা ব্যবহার করে, বাচ্চারাও ব্যবহার করে বা অল্প বয়সীরা ব্যবহার করে, টেলিগ্রাম কিন্তু এটা নির্দিষ্ট সেকশনের মানুষই কিন্তু ব্যবহার করে, বিশেষ করে ইয়াং জেনারেশনের একটা সেকশন ব্যবহার করে। তার ফলে কি, সবাই ব্যবহার করছে না, এখানে একটা সিকিউরিটিরও ব্যাপার আছে বা কোনো ফাইলকে হাইড করারও কিন্তু ব্যাপার আছে, কারণ অনেকে জানেই না, তাই ফোনে দেখলেও তারা টেলিগ্রামটা খুলবে না। কি আছে, হোয়াটসঅ্যাপ তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে খুলে দেবে, দেখি কোনো গোলমাল হয়েছে কিনা, কটা মেয়েকে তুমি চ্যাট করেছো বা তোমার অন্য কিছু আছে কিনা। কিন্তু টেলিগ্রামে কিন্তু অনেকে জানেই না, তাই তারা খুলে না। অন্যদিকে আরেকটা হচ্ছে, টেলিগ্রাম থেকে কোনো ফাইলকে ডাইরেক্টলি অন্য কোনো অ্যাপে পাঠানো যায় না। তার মানে কি, সময় আমাদের প্রবলেম হয়ে যায়, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে আমরা যখন ভিডিও বা ফাইল পাঠাতে যাই, তখন অন্য কাউকে পাঠিয়ে দেওয়া হয় বা গোলমাল হয়ে যায় বা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু ওই ফাইলকে ওই অ্যাপ ছাড়া অন্য অ্যাপের দ্বারা পাঠানো যাবে না, তাই এখানে কিন্তু লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই হলো একাধিক কারণ যার জন্য টেলিগ্রাম কিন্তু একটা সেকশনের মানুষের কাছে খুবই জনপ্রিয়। আর তার জন্য কিন্তু টেলিগ্রাম পৃথিবীর তৃতীয় বৃহত্তম, টেলিগ্রাম হলো পৃথিবীর তৃতীয় জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ। তাহলে এত জনপ্রিয় হওয়ার পরেও টেলিগ্রামের যে CEO তাকে গ্রেপ্তার করা হলো। তাহলে টেলিগ্রাম নিয়ে সমস্যাটা কোথায়, সেটা আমরা এখন দেখব। মেনলি টেলিগ্রাম যে অ্যাপ অথরিটি আছে, তাদের কোনো রেস্ট্রিকশন বা রেগুলেশন নেই। সবথেকে বড় কথা, এই টেলিগ্রাম যা গোটা পৃথিবী জুড়ে চলছে, এত বড় একটা অ্যাপ, সেই অ্যাপটা যারা কন্ট্রোল করছে বা রেগুলেট করছে, তাদের মাথায় মাত্র 60 জন অফিসার আছে। 60 জন দিয়ে গোটা পৃথিবীর এই টেলিগ্রাম সিস্টেমকে তারা রেগুলেট করছে। কারণ সমস্যা হচ্ছে, টেলিগ্রামে কোনো রেগুলেশন নেই। টেলিগ্রাম অথরিটি প্রকাশ্যে বলে দিয়েছে যে আমরা কোনো রেগুলেট করব না। যারা ব্যবহার করছে, যারা ইউজার্স আছে, তাদের দায়িত্ব তারা এটাকে কেমনভাবে ব্যবহার করবে। তা টেলিগ্রাম থ্রু দিয়ে যদি কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস হয় বা ইললিগাল কোনো চ্যাট হয়, তার দায়িত্ব টেলিগ্রামের নয়, এটা মানুষের দায়িত্ব। টেলিগ্রাম অথরিটি কোনো মানুষের স্বাধীনতাতে হস্তক্ষেপ করবে না। আর সেখানেই কিন্তু সমস্যা, যেহেতু টেলিগ্রাম অথরিটি নিজের থেকে কোনো ওই যে রেগুলেশন করেনি, তার ফলে কিন্তু যত ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইললিগাল চ্যাট এই টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে। আর সেই কারণেই কিন্তু কোনো দেশের জন্য বা পৃথিবীর জন্য বা মানব সভ্যতার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এই
টেলিগ্রাম অ্যাপ। বিশেষজ্ঞরা বলছে এই টেলিগ্রাম হচ্ছে যারা টেরোরিস্ট আছে, পৃথিবী জুড়ে যে সমস্ত টেরোরিস্ট আছে বা টেরোরিস্ট অর্গানাইজেশন আছে, সে সমস্ত জঙ্গি গোষ্ঠীর সব থেকে মোস্টলি ব্যবহার করা অ্যাপ হচ্ছে এই টেলিগ্রাম। অর্থাৎ জঙ্গি গোষ্ঠীর লোকেরা সব থেকে বেশি ব্যবহার করে এই টেলিগ্রাম। এই টেলিগ্রামকে ব্যবহার করে তারা গোটা পৃথিবী জুড়ে এই জঙ্গিবাদ ছড়াচ্ছে। তাই টেলিগ্রামের বন্ধ হওয়া উচিত এই জঙ্গিবাদকে বন্ধ করার জন্য। অন্যদিকে কোনো দেশের যে কোনো অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রেও কিন্তু এই টেলিগ্রামের চ্যাটকে ব্যবহার করা হচ্ছে। মেনলি গ্যাংরেপ, কোনো প্ল্যান্ড মার্ডার, কোনো কিডন্যাপ বা কোথাও ভাঙচুর করা, এমনকি যে কোশ্চেনের পেপার লিক হয়ে যাচ্ছে, যার অভিযোগ বারবার ভারতবর্ষে উঠছে, এই সমস্ত অর্গানাইজড ক্রাইম কিন্তু এই টেলিগ্রাম চ্যাটের মাধ্যমে আদান প্রদান করা হচ্ছে। তাই টেলিগ্রাম এখন যারা দুষ্কৃতী, যারা আনসোশ্যাল অ্যাক্টিভিটিস করে, তাদের জন্য খুব জনপ্রিয় হয়ে গেছে, তারাই সব থেকে বেশি ব্যবহার করছে। তাই টেলিগ্রামকে নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। আবার বিশেষজ্ঞরা বলছে যে পাচারের কাণ্ডে বা স্মাগলিংয়ের কাণ্ডে, অর্থাৎ যে পশু পাচার, যে সোনা পাচার, যে ফেক কারেন্সি বা জাল নোট পাচার, এমনকি যে শিশু পাচার, নারী পাচার, সোনা পাচার, যে সমস্ত পাচারের ব্যাপারগুলি আছে বা যে স্মাগলিং আছে, এই স্মাগলিং যারা করছে তারাও কিন্তু তাদের এই স্মাগলিং সম্পর্কিত সমস্ত চ্যাট কিন্তু এই টেলিগ্রামের মাধ্যমে করছে। আর টেলিগ্রামে কোনো রেস্ট্রিকশান নেই, সরকার কোনো রেস্ট্রিকশান দিতে পারছে না, অন্যদিকে টেলিগ্রাম অথরিটি নিজে কোনো রেস্ট্রিকশান দিচ্ছে না, তার ফলে কিন্তু সরকার তাদের উপরে কোনো কন্ট্রোল করতে পারছে না। আর কোনো দেশের ক্ষেত্রে সেটা কিন্তু খুব গভীর একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে টেলিগ্রামের মাধ্যমেই বিভিন্ন মিস ইনফরমেশান ছড়িয়ে পড়ছে, ফলস ডেটা ছড়িয়ে পড়ছে, এমনকি যে হেড স্পিচও কিন্তু ছড়িয়ে পড়ছে। তার ফলে কিন্তু রাজনৈতিক দাঙ্গা লেগে যাচ্ছে, পলিটিক্যাল দাঙ্গা লেগে যাচ্ছে, সরকার কন্ট্রোল করতে পারছে না, কারণ টেলিগ্রাম অথরিটির কোনো কন্ট্রোল বা রেগুলেশন নেই। তাই কিন্তু এটি খুব বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে টেলিগ্রামের মাধ্যমে সাইবার ক্রাইম ঘটছে, ব্যাংক জালিয়াতি ঘটছে, ছবি বা ভিডিওর যে ডিপ ফেক, যা এখন খুবই ভয়ঙ্কর একটি বিষয়, তা ছড়িয়ে পড়ছে, পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে, যে সেক্স ভিডিও ছড়িয়ে পড়ছে, যার ফলে কিন্তু আমাদের মানব সমাজের বা সভ্য সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে উঠছে এই টেলিগ্রাম। অন্যদিকে আবার কি টেলিগ্রামে যত বড় ফাইলই হোক সেটাকে পাঠানো যায়, ভিডিও 2 GB 3 GBরও ভিডিও পাঠানো যায় বা 600 MB 700 MBরও ভিডিও পাঠানো যায়। তার ফলে যখন কোনো সিনেমা যখন সেটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ না কেউ সেটাকে টেলিগ্রামের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। সেখানে কিন্তু কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে, যে সিনেমা অথরিটি তারাও কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারছে না, তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। অর্থাৎ টেলিগ্রাম যারা ইললিগাল অ্যাক্টিভিটিস করে, আনসোশ্যাল অ্যাক্টিভিটিস করে, তাদের জন্য এখন স্বর্গরাজ্য হয়ে গেছে, তাদের জন্য সব থেকে আশীর্বাদ হয়ে গেছে, আর যা মানব সমাজের পক্ষে একটা বিরাট বড় ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে। আর তাই টেলিগ্রামের সিইওকে গ্রেপ্তার করেছে ফ্রান্স, আর বলা হচ্ছে যে টেলিগ্রাম বন্ধ হয়ে যেতে পারে। টেলিগ্রামের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। তাহলে ভবিষ্যতে টেলিগ্রামের কী অবস্থা হতে পারে, টেলিগ্রাম কি সত্যি বন্ধ হয়ে যেতে পারে, সেটা একটু দেখে নিই। মেনলি টেলিগ্রামের যে সিইও বা ফাউন্ডার বা যিনি মালিক, অর্থাৎ পাভেল দুরভ, তিনি কিন্তু টাকার দিক থেকে আর টেকনোলজির দিক থেকে কিন্তু অনেক ক্ষমতাশালী। এনার বিরুদ্ধে কিন্তু রাশিয়া একটা সময় স্টেপ নিয়েছিল, পরে কিন্তু রাশিয়া তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ সরিয়ে ফেলেছিল। এখন এনার ক্ষমতা কিন্তু অনেক বেশি, তিনি যদি সেই ক্ষমতাকে ব্যবহার করে জেল থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে হয়তো তিনি আবার এই টেলিগ্রামকে কন্টিনিউ করতে পারবেন। নির্ভর করছে তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন কি পাচ্ছেন না। অন্যদিকে এই যে টেলিগ্রামের বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠেছে, এরপরে হয়তো টেলিগ্রামের ঘুম ভাঙলো। এতদিন যে গোড়া মনোভাবলে টেলিগ্রাম ছিল যে আমরা কোনো রেগুলেট করব না, সেই যে মোটো থেকে তারা পিছিয়ে হলো, তারা এখন রেগুলেট করতে শুরু করলো এবং রেগুলেট করার জন্য প্রচুর তারা এমপ্লয়ি নিয়োগ করলো, বিভিন্ন দেশে তারা তাদের সেক্টর খুললো। আর তার ফলেই তারা যদি রেগুলেট করতে শুরু করে, তাহলে কিন্তু এই ইললিগাল অ্যাক্টিভিটিস কম হবে। সরকারের কথা মতো তারা যদি রেগুলেট করে, তাহলে সরকারের কোনো সমস্যা হবে না, সরকার দেখবে টেলিগ্রাম ঠিকঠাক কাজ হচ্ছে আর ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে না, তখন টেলিগ্রাম কিন্তু চলতে থাকবে, টেলিগ্রাম নিয়ে কোনো আর সমস্যা হবে না। কিন্তু টেলিগ্রামের বিরুদ্ধে এই যে এত অভিযোগ উঠেছে, সমস্ত দেশে কিন্তু অভিযোগ উঠছিল, এর ফলে দেখা যেতে পারে অনেক দেশ যারা নিজেদের যে নিরাপত্তা বা অখণ্ডতা নিয়ে বিরাট সিরিয়াস, তারা কিন্তু টেলিগ্রামকে তাদের দেশে বন্ধ করে দিতে পারে। অর্থাৎ টেলিগ্রাম কিন্তু অনেক দেশে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে টেলিগ্রামের ব্যবসায়িক ক্ষতি হবে। তখন যদি টেলিগ্রামের ঘুম ভাঙে, টেলিগ্রাম হয়তো রেগুলেশন করতে শুরু করতে পারে, তাহলে হয়তো টেলিগ্রাম আবার পরবর্তী ক্ষেত্রে অনেক দেশে তার ব্যান তুলে দিতে পারে। এখন টেলিগ্রামের যিনি মালিক, তার বিরুদ্ধে ভুড়ি অভিযোগ, তাকে যদি একাধিক কেসে ফাঁসিয়ে তাকে যদি দীর্ঘদিন জেলে রেখে দেওয়া হয়,
তাহলে হয়তো টেলিগ্রাম আর চলবে না, টেলিগ্রাম বন্ধ হয়ে যাবে, আমরা টেলিগ্রাম ব্যবহার করতে পারবো না। এখন ভারতের টেলিগ্রাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? ভারতবর্ষেও টেলিগ্রাম নিয়ে একাধিক অভিযোগ আছে। ভারত সরকারের কাছে বিভিন্ন এক্সপার্ট টেলিগ্রামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে যে টেলিগ্রামের মাধ্যমেই নাকি যে ভারতবর্ষের নক্সালিজম বা যে মাওবাদী সংগঠনগুলো চলছে, বিভিন্ন জঙ্গিবাদ চলছে, এমনকি রিসেন্টলি যে নিটের পেপার লিক হয়েছিল বা কোশ্চেন পেপার লিক হয়েছিল তাও নাকি এই টেলিগ্রামের মধ্য দিয়ে চলছে। ভারত সরকারের কাছে কিন্তু একাধিক অভিযোগ পড়েছে। তাই ভারত সরকার যদি এই ঘটনার পরে নড়ে চড়ে বসে আর টেলিগ্রামের বিরুদ্ধে যদি লিগ্যাল স্টেপ নেয় তাহলে হয়তো টেলিগ্রাম ভারতবর্ষ বন্ধ হয়ে যেতে পারে। আমরা দেখেছি আগে একাধিক অ্যাপকে কিন্তু টেলিগ্রাম বন্ধ করে দিয়েছে, যেখানে ভারতবর্ষের নিরাপত্তা বা অখণ্ডতার প্রশ্ন উঠেছে। ভারত সরকার সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। এখন ভারত সরকার যদি এই বিষয়টিকে গভীরভাবে ভেবে দেখে টেলিগ্রামকে বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা আর টেলিগ্রাম ব্যবহার করতে পারবো না। টেলিগ্রাম কিন্তু মায়ের ভাগে চলে যাবে, টেলিগ্রামের মুয়ে মুয়ে হয়ে যাবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনি টেলিগ্রাম বন্ধ হয়ে যাক এটা আপনি চান না এর বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।